নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, রোজকারের মতন আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে, তোমাদের কাছে। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, তাই সেই ভালোবাসার টানে বারে বারে চলে আসি তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে। এই দেখো বন্ধুরা, আমার স্টুডেন্টরা পড়ছে, ওদেরকে না জানিয়েই ভিডিওটা করেছি, কারণ ওরা না খুব বদমাশ, ভিডিও করলে সামনে তাকাতেই চায় না, তার জন্য। আর এই গাছ দুটো দেখো বন্ধুরা, ছাদে উঠে দেখি রোদের তাপে কেমন যেন শুকিয়ে গেছে, আর রোদ্দুরটা প্রচণ্ড পরিমাণে এখানেই এসে যেন পড়ছে, তার জন্য তাড়াতাড়ি করে একটু ছাওয়ার দিকে নিয়ে রেখে দিলাম, কারণ নালে দেখো কি হয়েছে, শুকিয়ে পুরো কাঠ। ওইদিকে তেলের ড্রামে তেল শেষ, তাই ভাবলাম একটা প্যাকেট কেটে তেলটাকে ভরে নিই। বন্ধুরা, গতকালকে একটা ভিডিও ছেড়েছিলাম, তাতে বলেছিলাম মাত্র 700 টাকা দেয় সপ্তাহে সবজি বাজার করতে। তারই আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমাদের বাড়ির ছেলেরা এই তেল, চাল, ডাল, এই মশলা এগুলো একবারে এনে দেয়, আর সারা সপ্তাহ চালাতে 700 টাকা দেয়। তাই আমি বুদ্ধি করে এই দেখো 700 টাকার বলেছি না, প্রথমে 200 টাকা আমি সরিয়ে রাখি, আর এই 500 টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম। এতে দেখো 5 কেজি আলু এনেছি, টমেটো এনেছি, কড়াইশুঁটি, মটর, বিনস, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ফুলকপি, বলতে পারো অনেক কিছুই এনে আমি মোট টোটাল কত কি এনেছি তার আগে একটা হিসাব করেছি। দেখো মোট আমার হিসাব করে বেরিয়েছে 231 টাকা, আর 500 টাকা নিয়ে গেছিলাম, সেই 500 টাকা থেকে 231 টাকা আমার খরচ হয়েছে। আর গিয়ে 231 টাকার, আর মনে করো বাকি যে টাকাটা 31 টাকার পরে যে টাকাটা থাকে, অর্থাৎ বলতে পারো 70 টাকার মতন, সেই 69 টাকার মতন, সেটা আমি একটু ছেলে মেয়েদের নিমকি, একটু চপ এইগুলো এনেছি, আর এই যে 200 টাকা বাঁচিয়ে ফেলেছি। এবার এই 200 টাকা দিয়ে হয়তো টুকটাক মাছ কেনা হবে, আর ওই মনে করো যে 200 টাকা রেখে দিয়েছি, ওখান থেকে হয়তো 100 টাকা লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। যেহেতু ভরা সবজি এনেছি কম পয়সায়, হাটের থেকে যদি সবজি আনা হয় না, তাহলে সবজির দামটা অনেকটা কম থাকে, যাতে আমার অনেকটা সাশ্রয় করা যায়। আমি বাজার থেকে যদি টুকটুক করে আনা হয়, তাতে যেন বেশি অপচয় হয়, তার জন্য একটু হাট থেকে বাজার করে আনি। বুঝতে পারছো বন্ধুরা, কটা টাকা জমানোর জন্য অনেক বুদ্ধি খাটানোর চেষ্টা করি, মাঝে মাঝে অনেকটা টাকা সাশ্রয় করতে পারি, আবার মাঝে মাঝে হয় না। দেখা গেলো 1 সপ্তাহ বাজার করে এনেছি, দেখা গেলো কিছু বাজার ও সপ্তাহে থেকে যায়, তখন সেক্ষেত্রে 200 টাকা অনায়াসে রাখা যায়। আর যে সপ্তাহে মনে করো কিছুই থাকে না, তখন যদি সব কিছু আনতে হয়, তখন আবার 200 টাকা রাখাটা একটু চাপ হয়ে যায়, কেন সারা সপ্তাহে মাছেরও তো একটু খেতে হয়, ওর জন্য 200 টাকাটা একটু চাপ হয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে আমার পরিবারের ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। এখন সবার আগে বলি, চ্যানেলে যারা নতুন, পুরো ভিডিওটা দেখে যদি কোথাও বা কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চ্যানেলে যারা পুরনো বন্ধুরা রয়েছো, রোজ আমার ভিডিও দেখো, তাই তোমাদের সকলকে বলছি সুন্দর একটা কমেন্ট করে আর লাইক দিয়ে আমার পাশে থেকো। ঠিক এইভাবেই তোমাদের জন্য আমার রইল অনেক অনেক ভালোবাসা। এই দেখো বন্ধুরা, এই মাছ রেখেছি, সকালে বাজার করার পর যে টাকাটা ছিল সেখান থেকে একটু মাছ রেখেছি,
প্রায় 120 টাকার মাছ আছে এখানে। কিছুটা শাশুড়িকে দিয়েছি আর বাকিটা আমাদের জন্য রেখে দিয়েছি। এই মাছটার নাম শঙ্কর মাছ বলি, আমি জানি না কে কী মাছ বলে, অনেকে শাপলা পাতা মাছও বলে শুনেছি। যাই হোক, মাছটাকে ভেজে কষিয়ে পুরো মাংসের মতন করেই রান্না করব। বেশ ভালো লাগে কিন্তু খেতে, আমি খুব ভালো খাই। তোমরা কে কেমন খাও অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল প্রায় শেষ আর আমিও প্রায় ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগবে এবং তোমরা সুস্থ থেকো, পাশে থেকো আর ভালো থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আরও একদিন দেখা হবে। বন্ধুরা, আমার এই বাজার করার যে পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও যদি করে দেখো না, দেখবে তোমাদেরও অনেকটা টাকা সঞ্চয় করতে পারবে। ওই টুকটাক জিনিস আনা থেকে আমি মনে করি, রোজ রোজ ওই ফুচকার জিনিস আনা থেকে আমি মনে করি যদি একবারে জিনিস আনা হয় না, অনেকটা টাকা কিন্তু সাশ্রয় করা যায়। জানি না তোমাদের আমার উপায়টা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। আজকের মতন টাটা।